আমাদের এই ভিডিওটা আমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আগে ভিডিওগুলোতে যা করছিলাম এটা তার সঙ্গে জড়িত, আইডিয়াটা একই রকম, কিন্তু প্রশ্নটা দেখতে অন্যরকম। বলছে একটা ফাংশন বানাতে হবে এফ আর থেকে আরে, সেটা কেবলমাত্র দুটো জায়গায় কন্টিনিউয়াস, শূন্যতে আর একে, আর তার মধ্যে কেবলমাত্র একে ডিফারেন্সিয়েবল। তার মানে খালি দুটো পয়েন্টে কন্টিনিউয়াস আর একটা পয়েন্টে খালি ডিফারেন্সিয়েবল। সেটা কি করে বানানো যাবে? এটা একটা কৃত্রিমভাবে তৈরি প্রবলেম। আমি ইচ্ছে করলে এখানে সংখ্যাটা বদলে দিতে পারতাম। আমি বলতে পারতাম 0, 1 আর 2-তে, আর ডিফারেন্সিয়েবল খালি 0-তে আর 2-তে, এরকম যা খুশি করা যেতে পারে। মূল কায়দাটা বুঝে গেলে এরকম সব অঙ্কই করা যাবে। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি দুটো ফাংশন নিয়ে শুরু করব। তার মধ্যে প্রথম ফাংশনটা গ্রাফটা ধরে এরকম নিলাম, যা খুশি নিতে পারি। এবার অন্য ফাংশনটাকে আমি যেটা করব, আমি ফাংশনটা কন্টিনিউয়াস, স্মুথ ইত্যাদি ভদ্রসভ্য ফাংশনই নিলাম। অন্য ফাংশনটা তৈরি করব এমনভাবে যেন এটা দুটো ফাংশনের ইন্টারসেকশন খালি হবে গ্রাফের 0-তে আর 1-এ, আর 1-এ যেন ওই গ্রাফটা এটাকে জাস্ট টাচ করে থাকে। তাহলে আমি একটা লাইন টানবো এরকমভাবে, ধরা যাক এইখানে আমি 0-তে কাট করালাম, আর অন্য সব জায়গায় যেন কাট না করে ওটা নিচে কোথাও পাঠিয়ে দিলাম, আর এইখানে আমাকে জাস্ট টাচ করাতে হবে। সুতরাং আলতো করে টাচ করে বেরিয়ে গেলাম, মানে দুজনের ট্যানজেন্টটা একই লাইন বরাবর হলো। তারপরে আবার কোথাও যেন দেখা না হয় তার ব্যবস্থা করে দিলাম। এই আমি দুটো ফাংশন আমি এভাবে নেব। তারপরে সেই পুরনো কায়দা করব, র্যাশনালে একটা গ্রাফে থাকবো, ইররাশনালে অন্য গ্রাফে থাকবো, তাহলেই আমার এইটা হয়ে যাবে। এটা হচ্ছে মূল আইডিয়াটা। এবার এরকম দুটো ফাংশন কিভাবে পাবো সেটা আমি আলোচনা করব। তো এরকম ক্ষেত্রে সবসময় বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা ফাংশনকে স্রেফ 0 নিয়ে নাও, সব জায়গায় 0, মানে এক্স অ্যাক্সিসের সাথে গ্রাফটা একেবারে মিশে আছে। তাহলে তুমি এইটা পেয়ে গেলে 0, 1। এবার তুমি আরেকটা ফাংশন চাইছো যেটা কন্টিনিউয়াস, যে ফাংশনটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে কন্টিনিউয়াসের খুব একটা দরকার কিছু নেই, ওটা আমি মানে ভদ্র ফাংশন ভাবতে সুবিধা তাই বলছি, যেটা খালি 0 আর 1-এ ওইটা 0 হবে, বাকি কোথাও 0 হবে না। তা 0 আর 1-এ 0 হবে, এটা যদি চট করে তোমাকে একটা ফাংশন ভাবতে বলি, তুমি কি করে ভাববে? তুমি ভাববে এরকম, x বিয়োগ 0 গুণ x বিয়োগ 1, কারণ x 0 বসলে এটা 0, x 1 বসলে এটা 0। তুমি যদি এইটা করো, তাহলে যদি গ্রাফ হিসেবে ভাবি, এটা একটা প্যারাবোলা হবে। যেহেতু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট পজিটিভ, তাই ওপর দিকে 2 হাত তোলা হবে। প্যারাবোলাটা মোটামুটি দেখতে হবে এই রকম কিছু একটা। এটাতে আমার সুবিধা হচ্ছে না, কারণ 0 আর 1-এই খালি কাট করেছে, এটা ঠিক আছে, কিন্তু 1-এও তো কেটে বেরিয়ে গেছে। আমাকে 1-এ জাস্ট টাচ করলে খুব ভালো হতো। তার মানে 1-এ আমি স্লোপটাকে চাই 0 রাখতে। তার মানে এমন কিছু যাতে আমি এইচ প্রাইম যদি নিই, এইচের ডেরিভেটিভ নিই, সেটাও যেন 1-এ 0 হয়। তো সেটা করবার সহজ কায়দা হচ্ছে x-1-এর ওপর একটা স্কোয়ার চাপিয়ে দাও, স্কোয়ার না করে কিউব টু দি পাওয়ার 4, যা খুশি করলেই হলো, মানে ডিফারেন্সিয়েট করলে যেন এটা মরে না যায়, একটা x-1 যেন থাকে। এইটা যদি করো, সঙ্গে সঙ্গে তোমার গ্রাফের চেহারাটা কীরকম হবে? এইটা তো এরকম আছে, কিন্তু এই অবধি এসে ও 1-কে আলতো করে ছুঁয়ে আবার নেমে যাবে। এটা এখন কিউবিক হয়ে গেছে, ফলে এই রকম একটা চেহারা কি হবে? এই রকমটা ঠিক হলো না। তার কারণ হচ্ছে এখানে আমার এক্স কিউবের কোএফিসিয়েন্ট আছে প্লাস, সুতরাং এটা যত ইনফিনিটির দিকে যাবে তত উঠবে, আর মাইনাস ইনফিনিটির দিকে যত যাবে তত নামবে। তার মানে এটা উল্টে যাবে। এটা দেখতে হবে এই রকম কিছু একটা। এইবার আমি খুব খুশি, সত্যি 0 আর 1-এই কেবলমাত্র দুটো ফাংশনের দেখা হচ্ছে, 0-তে কাট করছে, কেটে বেরিয়ে যাচ্ছে একদম একটার উপরে একটা, ফলে স্লোপ ম্যাচ করছে না, আর 1-এর ক্ষেত্রে স্লোপটা ম্যাচ করছে। এইবার আমি তাহলে এই দুটো ফাংশন পেয়ে গেলাম যখনই, এবার আমি এদেরকে মিলিয়ে আমার এফ ফাংশনটা বানাবো।
এফ এক্স হচ্ছে এইচ এক্স এর সমান যদি এক্সটা র্যাশনাল হয়, আর শূন্য মানে জি এক্স এর সমান যদি ইররেশনাল হয়। কোন দিকে র্যাশনাল নিচ্ছে কোন দিকে ইররেশনাল নিচ্ছে কিচ্ছু এসে যায় না, যাই করো আমাদের কাজ হয়ে যাবে। তার মানে আমাদের ফাংশনটার গ্রাফ যদি আঁকতে হয় সেটা হচ্ছে যতক্ষণ ইররেশনালে আছো ততক্ষণ এক্স অ্যাক্সিসের উপরে থাকবে ঘুরে 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 ঘুরে। অবশ্যই তুমি ঘুরে ঘুরে আলাদা করে দেখতে পারবে না, কারণ ওটা তো ডেন্স। আর যখনই তুমি র্যাশনালে থাকবে তখনই তুমি অন্যটা দিয়ে যাবে। এই পয়েন্টে যেহেতু দুজনেরই স্লোপ সমান, তাই র্যাশনাল দিয়েই যাও আর ইররেশনাল দিয়েই যাও, তোমার কিন্তু অবশ্যই তোমার এফএক্সটাও ডিফারেন্সিয়েবল হবে এবং ডেরিভেটিভটা শূন্যই হবে, কারণ দুজনেরই ডেরিভেটিভ ওখানে শূন্য। কিন্তু এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, তার কারণ এই দিক থেকে দেখলে তোমার স্লোপটা হবে এরকম, আর এই দিক থেকে দেখলে স্লোপটা এরকম, ফলে ম্যাচ করবে না। তাহলে এবার কায়দাটা বুঝতে পারছি, আমি অন্য কিছু দিলে ওরকমভাবে দুটো ফাংশন তৈরি করবে, করে র্যাশনাল আর ইররেশনাল বানাবে।